নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে আমি লটিয়া মাছের একটা রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে লটিয়া মাছের ঝুড়ো। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করো, মানে খেতে দারুণ সুস্বাদু হবে। তাহলে চলো রেসিপিটা শেয়ার করা যাক। তাহলে বন্ধুরা, আজকে আমরা লটিয়া মাছটা করব আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি লোটে মাছ নিয়ে নিয়েছি, আর এর সাথে যে যে মশলাগুলো লাগবে বা জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কোনো রকম ফোড়ন দেবো না, এর মধ্যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে একটু লাল করে নেব পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি বা রসুনের পেস্ট, তোমরা যেটা ইচ্ছে দিতে পারো। আবার রসুনটা ভালো করে নেড়ে নিচ্ছি, মানে রসুনের কাঁচা গন্ধটা যাতে কেটে যায় সেই পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটা যখন গলে যাবে, মানে মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন যে মাছটা আছে সেই মাছটা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। মাছের মধ্যে হলুদ দেওয়া ছিল, আর বন্ধুরা এখানে অফ ক্যামেরায় আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তোমরাও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিও। আমার যেহেতু মাছের মধ্যে হলুদটা একটু বেশিই হয়েছিল, তার জন্য আমি হলুদ গুঁড়োটা খুবই অল্প দিয়েছিলাম। মাছটা ভাজতে ভাজতে দেখবে মাছের থেকে জল ছাড়বে, আর তখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিও। মাছের মধ্যেও কিন্তু নুন ছিল, তাই নুনটা কিন্তু বুঝে দিও। আর দেখো মোটামুটি নেড়ে নেড়ে জলটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে। দেখেছো রান্নাটা ঠিক এই রকম হয়ে যাবে। মাছটা এরকম জলটা শুকিয়ে গেলে নাবিয়ে নেবে, ব্যাস রান্নাটা হয়ে যাবে। রান্নাটা করতে হয়তো একটু হাতটা ব্যথা হয়, কারণ বেশ নেড়ে নেড়ে করতে হয়, তার জন্য কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ও যদি কেউ চাও এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারো, আমরা লঙ্কা গুঁড়োর ব্যবহারটা খুবই কম করি, তার জন্য লঙ্কা গুঁড়োটা আমরা দিইনি। তোমরা চাইলে অবশ্যই এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো, তাতে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না।